সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন কর্তৃক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই সভার প্রধান অতিথি, সারা বাংলার কর্মচারীদের ন্যায়ের পক্ষের কথা বলার একমাত্র প্রতিষ্ঠান জনাব জোনায়েদ আহমেদ সাকি ভাই, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন বাংলাদেশ, এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা এবং ঢাকার বাহিরের নেতৃবৃন্দ, এবং আজকের এখানে যারা মিডিয়া কভারেজ দিচ্ছেন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি আমাদের সংগ্রামী সালাম ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ গত 17 বছরে যে পরিমাণে আপনার বৈষম্য সৃষ্টি হয়েছে, তার এই বৈষম্যের প্রধান যেই কারিগর থেকে তৈরি করা হয়েছে, সেখান থেকে যে উপলব্ধি করেছেন আপনারা, সেটার আজকের ফল দেখতেছেন। যে এই 17 বছরে এই বৈষম্যের যে শিকার হয়েছে, সেটা আমার মনে হয় যে এই সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দই বেশি বৈষম্য শিকার হয়েছেন। কারণ একজন কর্মচারী 30 বছর চাকরি করার পরও তার জাতীয়করণ হয় নাই, রাজস্বকরণ হয় নাই, তার বেতন হয় 7,000 থেকে 8,000। বাংলাদেশে যে পেজ কলমের সামনে বাদাম বিক্রি করে, সেও মনে হয় পার ডে 1,000 টাকা ইনকাম করে, যে রিক্সা চালায় সেও মনে হয় 1,000 টাকা ইনকাম করে। কিন্তু সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা বেতন পায় 8,000 টাকা। এর চেয়ে দুঃখ আর কিছু থাকতে পারে না। মাননীয় প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণে এর আগেও একটা মিটিংয়ে করেছিলাম আমি। বৈষম্য কোথায় দেখতে পাচ্ছেন? আপনার সামনে বসে রয়েছে যে 17 বছরের শিকড় কিভাবে গজায় বৈষম্য স্বীকার করেছে, আর আমাদের এই নিম্ন আয়ের কর্মচারীরা কিভাবে ধুকে ধুকে মরতেছে, এটা আপনি দেখেছেন। বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত কলেজ থেকে আপনাদের মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে, যারা শ্রম দেয়, সকাল 7টা বাজে যায়, সকাল 6টায় যায়, রাতের 8টা 10টায় বাইরে হয়, আর তারা বেতন পায় 8,000 টাকা। আর যারা এসির গাড়িতে চলে, রাজপ্রাসাদে ঘুমায়, তাদের বেতন হয় 2,30,000 টাকা। মাননীয় প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে উচ্চ মহলের সাথে আপনার বিশাল একটি সম্পর্ক আমরা জানি, এবং এই ফেসিবাদ সরকারের যে আন্দোলন রূপরেখা ছিল, তার আপনার এই একটি মাইল ফলক ছিল। সেই মাইল ফলক থেকে আমরা আশা করতে পারি যে এই বাংলাদেশের নিম্ন আয়ের কর্মচারীরা আপনার প্রতি তাকিয়ে আছে আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। মাননীয় প্রধান অতিথি, আমরা মাঠে আন্দোলন করতে জানি, কিন্তু জানেন আমাদের কর্মচারীরা কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের এটাই শিক্ষা নিয়েছে যে আপনাদের মাধ্যমে তাদের দাবি আদায় করার জন্য তারা মাঠে আন্দোলন করতে চায় না। কেন চায় না? দেশকে অস্থিতিশীল করতে চায় না। তারা চায় সভ্য জাতি হিসাবে, সভ্য নাগরিক হিসাবে তাদের অধিকার আদায় চায়। মাননীয় প্রধান অতিথি, আপনার আবারও দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের নিম্ন আয়ের কর্মচারীরা শুধু খালি কাজ করে যায়, আর এটার ফল ভোগ করে এক শ্রেণীর লোকেরা, যারা দেশকে লুটপাট করে দেশকে ধ্বংস করে দিচ্ছে, তারাই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, তারাই ভোগ করে। আর আমাদের কর্মচারীরা ঠিক মতন দুবেলা ভাত খেতে পারে না, পোলাপানকে লেখাপড়া করতে পারে না, বাপ মার চিকিৎসা খরচ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর দুঃখে ভারাক্রান্ত, আমরা বলতেও পারতেছি না, আমার গায়ের শক্তি কমে যাচ্ছে দিন দিন, যে না আমরা কোথায় যাচ্ছে এই জাতি। এই জাতি যাচ্ছে যারা ধ্বংস করে এই দেশটাকে লুটপাট করে শেষ করে দিচ্ছে, তাদের হাতে চলে যাচ্ছে। মাননীয় প্রধান অতিথি, এখন এই সময় বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিটি হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, এই
সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের একটি সংস্কার কমিটি করে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য দাবি আদায় করতে পারি। মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের নিম্ন আয়ের কর্মচারীরা, বাংলাদেশ 4th শ্রেণী সরকারি কর্মচারীরা সকল দাবির সাথে একমত পোষণ করে। আমরাও এই দাবিটি করে আসছি। যারা শিক্ষা খাতে মাস্টারুল ডেলিভার আছেন তাদেরকে অতিবিলম্বে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বাংলাদেশের যতটি শূন্য পদ আছে এই শূন্য পদে নিয়োগ বিধি সংশোধন করে তাদেরকে পদায়ন করতে হবে। আমরা এই দাবি রেখেছি। মাননীয় প্রধান অতিথি, আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনার সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে আপনার সক্ষমতা আছে। আপনাদের দ্বারাই উনি ওই গদিতে বসেছে। আশা করি আপনার কথা উনি শুনবে, এই কর্মচারীদের দাবি আদায় হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শুধু আন্দোলন করেছি, আমাদের অনেক ভাইয়ের চাকরিচ্যুত হয়েছে। এই আন্দোলন করতে যে আমরা বিগত দিনে সংগ্রাম করতে যে আমরা সাসপেন্ড হয়েছি, আমরা বদলি হয়েছি, আমরা পিছু হটি নাই। মাননীয় প্রধান অতিথি, আমরা আশায় বুক পেতেছিলাম আগামী দিনে একদিন না একদিন আমাদের সময় আসবে কথা বলার জন্য। মাননীয় প্রধান অতিথি, সেই সময় এসেছে, আজকে কথা বলতে পারতেছি। মাননীয় প্রধান অতিথি, আশা করব আপনি এই নিম্ন আয়ের কর্মচারীদের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তাদেরকে জাতীয়করণের জন্য আপনি একটি মাইল ফলক তৈরি করবেন। আমরা এই আশা আপনার কাছে ব্যক্ত করতেছি এবং এই আশা রাখতেছি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য। মাননীয় প্রধান অতিথি, জানেন না 2015 সালে এটি শুভঙ্করের পে স্কেল ঘোষণা করেছে, যাতে নিম্ন আয়ের কর্মচারীদের কোনো রকম 2 টাকা বেতন বাড়ে নাই, কিন্তু কিছু সংখ্যক আমলাদের বেতন বেড়েছে। যেটা ছিল 70,000, তারা বেতন পাইতেছে এখন 2,30,000 টাকার মধ্যে। তাদের একটা গাড়ি ফ্রি দেওয়া হয়েছে, তাদের গাড়ির সাথে ড্রাইভার ফ্রি দেওয়া হয়েছে, জ্বালানি ফ্রি দেওয়া হয়েছে, বাসায় কাজের লোকের ফ্রি দেওয়া হয়েছে। এরকম করে তাদেরকে 2,30,000 টাকার মতো বেতন দেয়। আর আমার নিম্ন আয়ের কর্মচারীরা বেতন পায় 8,250 টাকা, কেউ পায় 10,000 টাকা, কেউ পায় 5,000 টাকা, এরকম করে বেতন দেওয়া হয়। এই যে বৈষম্য, এই বৈষম্য তো যদি আমরা উত্তোলন না হতে পারি, দেশ আবারও ধ্বংসের পথে যাবে। মাননীয় প্রধান অতিথি, তাই আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের নিম্ন আয়ের কর্মচারীদের একটি আস্থার স্থল। আপনার কাছে আমাদের দাবি রইল, আগামী দিনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আমাদের এই কর্মচারীদের, এই নিম্ন আয়ের কর্মচারীদেরকে জাতীয়করণের বিষয় এবং আমাদের যে নবম পে স্কেলের বিষয়, এই বিষয়ে আপনি একটি মাইল ফলক তৈরি করেন। আমরা আগামী দিনে আপনার সাথে থেকে কাজ করতে চাই। বিগত দিনেও আমরা আপনার সাথে ছিলাম, আগামী দিনেও আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। এবং যেই একটি বর্তমান সরকার একটি মহার্ঘ ভাতার কথা বলেছে, আশা করি এই মহার্ঘ ভাতার অংশীদারি আমাদের এই সরকারি কলেজের বেসরকারি কর্মচারী যদি হয়, এটা আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম। মাননীয় প্রধান অতিথি, আগামী দিনের আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ সরকারি কর্মচারী সবাইকে চিরজীবী হোক।